পানীয় জলের মেশিন উদ্বোধনে তৃণমূলের দ্বন্দ্ব চুঁচুড়ায়। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ তার সংসদ এলাকার একাধিক ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করেন। চুঁচুড়ার চক বাজারে একটি জলের মেশিন উদ্বোধন করতে গেলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। এর আগে তৃণমূলের সাংসদ ছিলেন রত্না দে নাগ। তিনি পানীয় জলের যে মেশিনগুলো বসিয়েছিলেন সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। রচনা বন্দ্যোপাধ্যায় যেগুলো বসাচ্ছেন সেগুলোর কার্যকারিতা ঠিক থাকবে কি? সাংসদের পাশে দাঁড়িয়ে থাকা চুঁচুড়ার বিভাগ অসিত মজুমদার সেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, রচনা এসব বলতে পারবে না, ও জানে না। রত্না দে নাগ যে জিনিস করেছিলেন সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়। জলের মেশিন পুরসভা রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করায় সেগুলো ব্যবহারের অযোগ্য হয়েছে। সাধারণ মানুষ ঠিক মতন ব্যবহার করেনি। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আজকে বিভিন্ন জায়গায় বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রত্না দে নাগ সাংসদ তহবিল থেকে বিভিন্ন জায়গায় হয়েছিল। সেখানে আপনি বললেন যে এটা পৌরসভার দায়িত্ব মেনটেন করে। এটা আমি বলবো, কিন্তু পৌর প্রধান ছিল না। চলো, ইনি বলছেন আপনিও তখন বিধায়ক ছিলেন না, বলছেন আপনি নাকি বিধায়ক ছিলেন না। চলো, উঠে এলো যে এই যে জলের মেশিন বিগত সময় বসানো হয়নি। রত্নাদি যখন বসিয়েছিলেন তার ভেতরে যে একটা বাস স্ট্যান্ডে সেটা মেনটেন হয় একটা বড় বাজারে, এবং একটা হসপিটালের ভেতরে আছে। আর এখানে রচনা দেবী বসালেন। হসপিটাল, স্কুল, কলেজ এগুলো পৌরসভা মেনটেন করে না। রাস্তায় যেগুলো আছে সেটুকু পৌরসভা মেনটেন করে। আর রাস্তায় বসলে আমরা মেনটেন করবো যেভাবে মেনটেন হয়। কিন্তু মানুষ হাজার মানুষ এসে কিভাবে এটা টিপতে হয়, কি করতে হয় জানে না, তাড়াতাড়ি খারাপ হয়। কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করা হয় না। কিন্তু হবার পর যারা সারাই করে তাদের খবর দিতে যেটুকু সময় লাগে তারপর সারিয়ে ফেলা হয়। কিন্তু বিধায়ক বললেন যে না, রত্নাদের আমি জানি না। আমাদের বক্তব্যটা আপনারা যখন বললেন যে পৌরসভার দায়িত্ব, পৌরসভার দায়িত্ব কারু বিশেষের ভেতর দায়িত্ব নয়। না, উনি বলেছেন রত্নাদের নাগের সময় লাগানো বসানোই হয়নি। উনি জানেন না, উনি তখন ছিলেন না অবশ্য বিধায়ক। রত্নাদের নাগ করেছিলেন, এবং সেইগুলো যেগুলো রাস্তায় আছে, যেমন বাস স্ট্যান্ডে আছে, বড় বাজারে আছে, সেগুলো আমরা মেনটেন করি। কিন্তু হসপিটালের ভেতর যেটা আছে হসপিটাল মেনটেন করে। স্কুল কলেজে যেগুলো দেওয়া হচ্ছে এখন, যেগুলো হচ্ছে এখানে কলেজে, সেটা তাদের মেনটেন করতে হবে। সেটা পৌরসভা মেনটেন করবে, পৌরসভার দায়িত্ব নয়। ঠিক আছে। এটিএম বিভিন্ন জায়গায় আপনি আজ উদ্বোধন করছেন জেলা, কি বলবেন? দেখো, সবার থেকে যেরকম অনুরোধ এসেছে, জেনারেলি আমি সবার সাথে বসছি, কথা বলছি এবং জানার চেষ্টা করছি যে কিরকম ধরনের কাজ পেলে বা কোন ধরনের জিনিসটা তারা আগে পেলে খুশি হবে, কি প্রয়োজন তাদের। তো যাদের যেরকম প্রয়োজন সেরকম ভাবে আমি কাজ করছি, এবং যেটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেটা উদ্বোধন করছি। বাই কোইন্সিডেন্স বলতে পারেন যে ওয়াটার এটিএম গুলো সবকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে, ওই জন্য সব ওয়াটার এটিএম গুলো উদ্বোধন হচ্ছে, এবং হাইমাস্টও কিছু উদ্বোধন হচ্ছে, যেটা স্ট্রিট লাইটস বলুন বা পানীয় জল বলুন। আর এটা কলেজের মধ্যে হয়েছে যাতে সবার সুবিধে হয়, সেই জন্যই এটিএম এর প্রস্তুতি নেওয়া এবং তৈরি করা। অতীতে আপনি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করবেন বলেছেন, এরপর পানীয় জল, যেটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই তিনটে একদম সামনে সারিতে রেখে সাংসদ হওয়ার পর প্রথম পদক্ষেপ এগুলো নিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার ইচ্ছে ছিল সেটাই নিয়ে কাজ করার। বিভিন্ন ধরনের কাজ আছে, প্রচুর কাজ হতে পারে, কিন্তু কোনো একটা দিক ধরে ফোকাস করে এগোনো মনে হয় আমার ভালো। সেই হিসেবে আমি ভেবেছিলাম শিক্ষা স্বাস্থ্য নিয়ে আগে এগোবো, এবং স্বাস্থ্যের সাথে পরিবেশ, স্বাস্থ্যের সাথে জল, স্বাস্থ্যের সাথে খাদ্য সবকিছুই সম্পর্কিত। তো সেইভাবেই কাজ এগোচ্ছে। দেখা যাক আগামী দিনে কি কি করা যেতে পারে ভালো কাজ। দিদি, এর আগে ডাক্তার রত্না দে নাগ এরকম বহু এটিএম করেছিল, সেগুলো কার্যত চুঁচুড়া শহরে সবই খারাপ হয়ে পড়ে রয়েছে। কি বলবেন তাহলে এগুলো এখন হচ্ছে? দাঁড়ান, এটাও জানে না, ঠিক বলছেন না। এই জিনিস রত্না করেনি। যে জিনিস করেছিল সেটা মেন্টাল লেভেল মেনটেন করতে হয় পৌরসভা মেনটেন না করার জন্য এবং পাবলিক ইউজ না করার জন্য নষ্ট হয়েছে। এটা ওর পক্ষে জানা সম্ভব নয়। চলুন। রিঙ্কু মজুমদারের সন্তান আজকে বিগত হয়েছেন, রহস্য মৃত্যু শোনা যাচ্ছে, কি বলবেন? ভেরি স্যাড, খুব খারাপ সংবাদ এবং খুব খারাপ নিউজ। আমরা সবাই শোকাহত এই নিউজ শুনে, কারণ সন্তান সকলের খুব কাছের হয়। সন্তান চলে যাওয়ার মতন লস তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই জন্য আমার সমবেদনা নিশ্চিত। দিদি, স্বাস্থ্য শিক্ষা দুটো নিয়ে গিয়েছেন, আজকে জল নিয়ে দেখা গেল আপনি বিভিন্ন জায়গায় উদ্বোধন করছেন। 2026-এ বিধানসভা নির্বাচন,
মাস্টার তো হতে পারে কি? হ্যাঁ, তোমরা অনেক কিছু ভেবে নাও, আমি এত কিছু ভাবি না। কিভাবে প্রস্তুতি আমি নিচ্ছেন? জানি 26 জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এর বাইরে আমি কিছু জানি না। যেখানে মা মাটি মানুষ আছে সেখানে মা মাটি মানুষের সরকার আছে, সেখানে আমরা আছি। আপনি বলেছিলেন চুচুড়ো পর্যন্ত মেট্রো নিয়ে দিল্লিতে বারবার আপনি হ্যাঁ বারবার দেখো, করবেন। এটা তো এটিএম বা হাইমাস্ট বা এরকম ধরনের কোনো কাজ নয়। এটা বিশাল বড় একটা পদক্ষেপ এবং সেটা নিয়ে প্রচুর লড়াইয়ের ব্যাপার আছে, প্রচুর কথা বলার ব্যাপার আছে, প্রচুর মিটিং এর ব্যাপার আছে, প্রচুর আওয়াজ তোলার ব্যাপার আছে। আমি আমার কার্য তো চালিয়ে যাব, সেটা দেখা যাক যদি আগামী দিনে হয় সেটা। দিদি, স্বাস্থ্য সব থেকে বড় যেটা হচ্ছে জল। বিভিন্ন জায়গায় জলের সমস্যা থেকে রোগ বাহিত বিভিন্ন জায়গায় হয়, আজকে উদ্বোধন করছেন। মানুষের অনেক উপকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, জলটা তো একটা এমন একটা জিনিস মানুষের চলতে ফিরতে প্রয়োজন হয়, রাস্তাঘাট, কলেজ, স্কুল সব জায়গায়। এবং তার জন্য যাতে মানুষকে অসুবিধা না পড়তে হয় সেই জন্যই ওয়াটার এটিএম তৈরি করা। আর আমাদের সারা বছরের মধ্যে 10 মাস গরম আর 2 মাস ঠান্ডা পড়ে, তাও এখন সেটা পড়ছে না। তো জলটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পানীয় জিনিস একটা আমাদের। এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে মানুষকে কি বার্তা দেবেন হুগলিতে দাঁড়িয়ে? আমরা সবাই শান্তি চাই। আমরা ভারতবর্ষ শান্তির জায়গা, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমাদের কোনো দেশেই যাতে কোনো ক্ষয়ক্ষতি হোক, কোনো দেশের মানুষের কোনো রকম অপরিকল্পনীয় কোনো জিনিস ঘটুক, সেটা আমরা কখনো চাই না। তাই আমরা চাই সবাই ভালো থাকুক। ঠিক আছে।